গ্রাফ চার্ট সুপার ন্যাকাহেয় সর্বোচ্চ মার্কের নিশ্চয়তা এক ফরম্যাটে সকল কোশ্চেনের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যশোর বোর্ড 25-এর কোশ্চেনের সমাধান করব, সাথে একটা সিঙ্গেল ফরম্যাট তৈরি করব। গ্রাফ চার্টে ভালো মার্ক পেতে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আমাদের আগে মার্ক করতে হবে। অ্যাকুরেসি অর্থাৎ সঠিক ডাটা উপস্থাপন, অর্থাৎ যে গ্রাফ চার্টটা কোশ্চেনে থাকে সেটার ডাটাগুলো সঠিকভাবে উপস্থাপন করতে হবে। 2 নম্বর হচ্ছে আলাদা আলাদা প্যারাতে নিম্নোক্ত প্রসঙ্গ উপস্থাপন করতে হবে। এখানে মোট প্রসঙ্গ হচ্ছে 3টি: ইন্ট্রোডাকশান, বডি এবং ওভারভিউ। এদের মধ্যে বডিতে 2টা প্যারা অর্থাৎ 2টা পার্ট করলে ভালো হয়। কেন ভালো হয় আমরা প্যারাগ্রাফ শেষের দিকে আমরা এই কথাটা আলোকপাত করব। 3 নম্বরে সব ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মতো সঠিক এখানে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ হচ্ছে সঠিক বাক্য গঠন করতে হবে, বৈচিত্র্যপূর্ণ সেন্টেন্স অর্থাৎ সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্সের মিশ্রণ ঘটাতে হবে, সমৃদ্ধ ভোকাবুলারি, মডিফায়ার্স এবং কানেক্টর শো করতে হবে। 5 নম্বরে কোশ্চেনে কখনো কখনো 80 ওয়ার্ড চাই, কখনো কখনো 100 ওয়ার্ড চাই। যে ওয়ার্ডই চাক সেই শর্তটা পূরণ করতে হবে। আর এইবার সর্বশেষ আমরা একটি সিঙ্গেল ফরম্যাট তৈরি করে সদ্য হজে যশোর বোর্ড 25-এর ফার্স্ট পেপার কোশ্চেন নাম্বার 7-এর অ্যান্সার করার প্রয়াস নেব। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে আমার প্রথমে শর্ত দিয়েছিলাম যে সুপার ন্যাকাহেয় কীভাবে সর্বোচ্চ মার্ক পাওয়া যায়। তো আমরা যে ফরম্যাট দাঁড় করাবো সেই ফরম্যাটের সমস্ত কোশ্চেনই যাতে সমাধান করা যায়, এবং তার চেয়ে বড় কথা হলো যে একটি সর্বোচ্চ 2টি হাইয়েস্ট হলে 3টা বাক্য মুখস্থ করেই আমাদের ফরম্যাট কমপ্লিট করতে পারবো এবং সম্পূর্ণ মার্ক আমরা প্রত্যাশা করতে পারবো। প্রথমে আমরা যশোর বোর্ড 25-এর যে পরীক্ষা সদ্য হয়ে গেল তার ফার্স্ট পেপারে কোশ্চেন নাম্বার 7-এর গ্রাফটা এখানে লিখেছি। গ্রাফটা আমরা দেখব এখন কিভাবে লেখা যায় সেটা আমরা মার্কিং করছি। প্রথমে লিখতে হবে আমাদের ইন্ট্রোডাকশান। ইন্ট্রোডাকশানের প্রথম বাক্য কোশ্চেনে যা লেখা আছে হুবহু তাই লিখেছি। এই কোশ্চেনটা আছে দি গ্রাফ বিলো থেকে এই পর্যন্ত হলো থেকে আমাদের প্রথম বাক্য সরাসরি কোশ্চেনে লেখা আছে, আমরা তাই লিখব। কিন্তু এর ভিতর থেকে আমাদের এই বিলো শব্দটা কাটা যাবে। বিলো কথার মানে হচ্ছে নিচে আমরা, আর এই জায়গায় একটা শব্দ দিতে হবে যে শব্দটা হচ্ছে গিভেন। গিভেন মানে দেওয়া আছে। তাহলে দেওয়া গ্রাফ চার্টটা কি নির্দেশ করলে এটা বাক্যটা কোশ্চেন থেকে দেখে দেখে লিখতে তো আর পয়সা লাগার কথা না। দ্বিতীয় যে বাক্যটা হবে সেই দ্বিতীয় বাক্যটা হবে এখানে কয়টা নাম্বার আছে এবং কয়টা সাল আছে। কখনো এখানে ক্যাটাগরি বা আইটেমও লেখা থাকতে পারে। আমরা এখানে দেখি 1 2 3 4 5, আর এখানে নাম্বার আছে 1 2 3 4 5 6। যদিও 6টা নাম্বার আছে কিন্তু ইন্ডিকেটে আসবে 5টা নাম্বার, মানে 5 সালে এই গ্রাফে কোন জায়গায় কতটা সংখ্যা নির্দেশ করেছে সেই কারণে। তো আমরা দ্বিতীয় বাক্যে এরকমই লিখেছি, দেয়ার আর মেইনলি 5 নাম্বার। কোশ্চেন যে কটা থাকবে সে কটা থাকবে, কোন জায়গায় 6টা 8টা থাকলে যা থাকবে তাই। 5 নাম্বারস ইন 5 ডিফারেন্ট ইয়ার্স, 5টা বিভিন্ন বছরে, ফ্রম 2000 থেকে 2020। প্রথমে 2000 আছে, প্রথমে 2020। দেখুন এই হলো আমার ইন্ট্রোডাকশান লেখা শেষ হয়ে গেল। 2টা বাক্য। এই 2টা বাক্যে ইন্ট্রোডাকশানের জন্য আমাদের শব্দ আসছে মোট 37টা, আমরা মোট 150 বুঝবো। তো এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা থাকার কথা না। এবার আমরা গ্রাফ থেকে সংখ্যার পরিমাণটা একটু বের করে নেব। এখানে যদি 200 এখানে এবং 400 হয় তাহলে আমরা ধরে নিচ্ছি যে মাঝখানে হলো থেকে 300 এবং 300 চাইতে একটু কম, আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে 250। তাহলে এই নাম্বারটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে 250। এটা কত? 2000 সালে। আর 2020 সালে আমরা মাঝখান যদি ধরি 1000 এবং 1200 মাঝখান হচ্ছে 1100, তাহলে আমরা ধরে নিতে পারি যে তার চাইতে একটু উপরে আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি 1150। তো এইবার আমরা গ্রাফ চার্টে চলে যাই। বডি 1। প্রথমে আমরা এই গ্রাফের থেকে সর্বোচ্চ নাম্বার এবং সর্বনিম্ন নাম্বার 2টা নাম্বারকে আমরা লজিকে ইন্ডিকেট করে আমাদের বডি 1টা আসবে। সর্বোচ্চ নাম্বার এবং সর্বনিম্ন নাম্বার। আমাদের সর্বনিম্ন নাম্বারে হলো থেকে এখানে 250 এবং সর্বোচ্চ নাম্বার আমরা ধরেছি হলো থেকে 1150। তো সেই বিবেচনায় আমরা লিখছি ইন 2020 দেয়ার, এখানে ইজ বা ওয়াজ দুটোই লেখা যাবে, সাধারণত আমরা ওয়াজ লিখছি, ইজও যদি কখনো লেখা থাকে ভুল হবে না। হাইয়েস্ট নাম্বার অফ ওভারসিজ স্টুডেন্টস, হুবহু কোশ্চেন থেকে লেখা হয়েছে, কোশ্চেনের এই অংশটুকু লেখা আছে।
সর্বোচ্চ সংখ্যক বিদেশি ছাত্ররা, হুইচ ওয়াজ অ্যাবাউট 1150, যা ছিল হলো যে 1150, এবং 2000 সালে দি লোয়েস্ট নাম্বার অফ ওভারসিজ স্টুডেন্টস, এবং সবচেয়ে কম সংখ্যক ছাত্ররা, যা ছিল অ্যারাউন্ড 250। এখানে তিনটা শব্দের মানে আমরা একটু দেখে নিই। এই যে কোনো সংখ্যার আগে এই জাতীয় গ্রাফে তিনটা শব্দ সাধারণত লেখা যেতে পারে। একটা হচ্ছে অ্যাবাউট, মানে হচ্ছে প্রায়, অ্যারাউন্ড মানে এর কাছাকাছি এটা আপ ডাউন হতে পারে, অথবা আরেকটা শব্দ লেখা হয় নিয়ারলি। আমরা লাস্টে আমরা এটার ফরম্যাটটা যখন আলোচনা করব তখন আমরা বিশেষভাবে প্রসঙ্গটি উল্লেখ করব। তো আমাদের এই হলো বডি 1 আমাদের হয়ে গেল, এবং এর জন্য মার্ক হচ্ছে 28। এখানে না বোঝার মতো কোনো কারণ আমার কাছে মনে হয়নি। সর্বোচ্চ সালে সর্বোচ্চ সংখ্যাটা কত, মাঝখানে যাবে অ্যান্ড, এবং সবচেয়ে ছোট নাম্বার কোন সালে সেটা আমরা লিখে দেব। বডি 2তে আমাদের এখানে কিছু সমস্যা আছে। কখনো কখনো কোশ্চেন চাই 80 ওয়ার্ড লেখো, কখনো কখনো চাই 150 ওয়ার্ড লেখো। তাহলে সেই পরিস্থিতিতে আমাদের এই বডি 2টা লেখার মানটার কিছু হেরফের ঘটবে। আর তার চেয়ে বড় কথা, এই বডি 2তে লেখার মধ্যে কিছু বৈচিত্র্য আছে, কিছু মনে রাখার বা বোঝার প্রসঙ্গ আছে। যেমন এই দুটি অংশে লেখার মধ্যে তো কোনো সমস্যা হয়নি। আমরা এই জায়গা বডি 2 এর জন্য মাঝখানে জায়গা ফাঁকা রাখলাম, পরে আমরা বুঝবো। আগে ওভারভিউটা দেখে নিই। ওভারভিউ মানে আমাদের লাস্ট, এটাই হচ্ছে আমাদের এই গ্রাফ চার্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য একটা মার্ক নির্ধারণ করা থাকে, কাজে এটুকু না লিখলেই নয়। এই ওভারভিউতে একটা প্রসঙ্গ হচ্ছে সবচাইতে এক নজরে এই গ্রাফটার চরম বৈশিষ্ট্যটা লিখতে হবে, কিন্তু কোনো সংখ্যা পারতপক্ষে এখানে ইন্ডিকেট করা যাবে না। দি ওভারঅল ইজ দ্যাট, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হয় যে দি নাম্বার অফ ওভারসিজ স্টুডেন্টস, বিদেশি ছাত্ররা সংখ্যা, ইজ আপওয়ার্ড মানে হয় ঊর্ধ্বমুখী অর্থাৎ বা ইনক্রিজিং কন্টিনিউয়াসলি অর্থাৎ ক্রমাগত